বন্ধুরা সিএসকে এর ঘরের মাঠে ঢুকে সিএসকে কে সাইলেন্ট করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। হ্যাঁ বন্ধুরা, একটা দারুণ ম্যাচ হয়েছে। কেকেআর কামব্যাক করেছে। টানা দুটো ম্যাচ হারার পর কিন্তু কেকেআর একটু ব্যাক ফুটে চলে গিয়েছিল, বাট চেন্নাইয়ের ঘরের মাঠে ঢুকে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে কেকেআর এর বোলার এবং ব্যাটসম্যানরা। তো বন্ধুরা, কেকেআর কিন্তু থার্ড ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে 6 নম্বর থেকে 3 নম্বর পজিশনে উঠে এসেছে। তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মতোই পারফরমেন্স করছে এই মুহূর্তে। তো কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস এর মধ্যে যে ম্যাচটা চেপক স্টেডিয়ামে হয়েছে, এই ম্যাচে কিন্তু চেন্নাই সুপার কিংস নিজেদের ফাঁদে নিজেরাই ফেসেছে। হ্যাঁ বন্ধুরা, স্পিন ফ্রেন্ডলি পিচ তৈরি করেছিল, বাট কেকেআর এর স্পিনাররা কিন্তু সিএসকে এর ব্যাটসম্যানদের এক্সপোজ করে দিয়েছে। কারণ কেকেআর এর 3 জন স্পিনারের সামনে সিএসকে এর কোনো ব্যাটারি কিন্তু দাঁড়াতে পারেনি। তো দেখো, কলকাতা নাইট রাইডার্স আজ টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল, আর প্রথমে ব্যাটিং করে চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্সকে 104 রানের টার্গেট দিয়েছিল 20 ওভারে 9 উইকেটের বিনিময়ে। কোনো ব্যাটসম্যানই খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। হাইয়েস্ট স্কোর করেছে বিজয় শঙ্কর, সেকেন্ড হাইয়েস্ট স্কোর করেছে শিবম দুবে, তাও লো স্ট্রাইক রেটে। তো দেখো, অ্যাকচুয়ালি কলকাতা নাইট রাইডার্স আজকে কিন্তু প্লেইং 11-এ একটা চেঞ্জ করেছে। আর গত ভিডিওতে আমি যেমনটাই বলেছিলাম, আজকের ম্যাচে স্পেন্সার জনসনকে বসিয়ে মঈন আলীকে খেলানো হবে। তো মঈন আলীকে খেলিয়েছে এবং মঈন আলী কিন্তু দারুণ পারফরমেন্স করেছে। তার এক্সপেরিয়েন্স কাজে লাগিয়ে প্রথম উইকেটটা, ডেভন কনওয়ের উইকেটটা কিন্তু মঈন আলী এনে দিয়েছিল। তো দেখো, মঈন আলী 4 ওভারে একটা মেডেন দিয়েছে, মাত্র 20 রান দিয়ে একটা উইকেট নিয়েছে এবং উইকেটটা কিন্তু পাওয়ার প্লেতে নিয়েছে। মঈন আলী পাওয়ার প্লেতে বোলিং করেছে, বরুণ চক্রবর্তীও পাওয়ার প্লেতে বোলিং করেছে, বাট মঈন আলী কিন্তু প্রথম উইকেটটা এনে দিয়েছে। তো প্লেইং 11-এ একটাই চেঞ্জ করেছে কেকেআর, সেখানে বাকি বোলাররাও কিন্তু দারুণ বোলিং করেছে। সুনীল নারিন 4 ওভার বল করে 13 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে, 3.2 ইকোনমিতে বোলিং করেছে। সঙ্গে ব্যাট হাতে 18 বলে 44 রান করেছে, আর এই ম্যাচের প্লেয়ার অফ দ্য অ্যাওয়ার্ড জিতেছে কিন্তু সুনীল নারিন, কারণ দুর্দান্ত পারফরমেন্স করেছে বল হাতেও এবং ব্যাট হাতেও। বরুণ চক্রবর্তী 4 ওভারে 22 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে, হর্ষিত রানা 4 ওভারে 16 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে, বৈভব অরোরা 4 ওভারে 31 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। তো 5 জন বোলারই খেলিয়েছে এবং 5 জন বোলারই কিন্তু দারুণ বোলিং করেছে। চেন্নাই সুপার কিংসকে মাত্র 103 রানে আটকে দিয়েছিল এবং কলকাতা নাইট রাইডার্সের ব্যাটাররা কিন্তু এটা ইজিলি মাত্র 10 ওভারে চেস করেছে। এই জয়টা কিন্তু একটা হিউজ জয়। 10 ওভার বাকি থাকতে ম্যাচ জয় মানে কেকেআর এর নিট রান রেট কিন্তু অনেকটা বুস্ট হয়ে গিয়েছে, এবং যার কারণে কেকেআর কিন্তু 3টে ম্যাচ হেরেও পয়েন্ট টেবিলের 3 নম্বর পজিশনে উঠে এসেছে। এবার দেখো, কলকাতা নাইট রাইডার্স এর 2 ওপেনার কুইন্টন ডিকক এবং সুনীল নারিন দুজনেই কিন্তু পাওয়ার প্লেতে দারুণ খেলেছে। ওপেনিং এ 46 রানের পার্টনারশিপ তৈরি করেছিল, 4 ওভার 1 বলে একটা দুর্দান্ত পার্টনারশিপ। বাট কুইন্টন ডিকক কিন্তু তার ইনিংস লম্বা করতে পারেনি, 16 বলে 23 রান করে আউট হয়ে গিয়েছেন। সুনীল নারিন 18 বলে 44 রান করেছেন। তো টোটালি কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর ব্যাটসম্যানরা পাওয়ার প্লেতে 71 রান করেছিল। যে পিচে চেন্নাই সুপার কিংস এর ব্যাটসম্যানরা টোটাল 20 ওভারে 100+ রান করতে ব্যর্থ হচ্ছিল, সেই পিচে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর ব্যাটসম্যানরা পাওয়ার প্লেতে অর্থাৎ 6 ওভারে প্রথম 6 ওভারে 71 রান করেছে, এবং আজিঙ্কে রাহানে 20 আর রিঙ্কু সিং 15 রান করেছে, টোটাল 107 রান করেছে 2 উইকেটের বিনিময়ে 10 ওভার 1 বলে। তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু 8 উইকেটে ম্যাচটা জিতেছে। এবার দেখো, পয়েন্ট টেবিল এই মুহূর্তে কি পজিশনে রয়েছে। টপ যে 4টে টিম রয়েছে, গুজরাট টাইটান্স, দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গুজরাট টাইটান 5 ম্যাচে 4টে ম্যাচ জিতে 8 পয়েন্ট নিয়ে টপে রয়েছে, আর তাদের নিট রান রেট প্লাস 1.4 দিল্লি ক্যাপিটাল 4 ম্যাচে 4টে জিতেছে। এই সিজনের একমাত্র আনডিফেড টিম কিন্তু দিল্লি ক্যাপিটালস, এখনো একটাও ম্যাচ হারেনি। তো দিল্লি ক্যাপিটালস 8 পয়েন্ট এবং প্লাস 1.278 নিট রান রেট নিয়ে সেকেন্ড পজিশনে রয়েছে। কেকেআর 6 ম্যাচে 3টে জিতেছে 6 পয়েন্ট এবং প্লাস 0.803 নিট রান রেট নিয়ে থার্ড পজিশনে রয়েছে। আরসিবি 5 ম্যাচে 3টে জিতে 6 পয়েন্ট এবং প্লাস 0.539 নিট রান রেট নিয়ে কিন্তু ফোর্থ পজিশনে রয়েছে। এই 4টে টিম কিন্তু টপে রয়েছে। বাকি পয়েন্ট টেবিলটাও আপনারা দেখতে পারেন, এখানে স্ক্রিনে দেওয়া রয়েছে। এবার দেখো, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ, এই 3টে টিমের পারফরমেন্স কিন্তু এবছর একদম তলানিতে এসে ঠেকেছে, কারণ এই 3টে টিম পয়েন্ট টেবিলের একদম নিচে রয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স 8 নম্বরে, সিএসকে 9 নম্বরে, সানরাইজার্স হায়দ্রাবাদ 10 নম্বরে।
এবার চেন্নাই সুপার কিংস কিন্তু এবছরে খুবই খারাপ পারফরমেন্স করছে। এরকম খারাপ পারফরমেন্স কিন্তু চেন্নাই সুপার কিংস কোনো সিজনেই করেনি। একটানা 5টা ম্যাচ কোনো সিজনেই চেন্নাই সুপার কিংস হারেনি। এবছর কিন্তু সেটাই করেছে, চেন্নাই সুপার কিংস টানা 5টা ম্যাচ হেরেছে, যার ভিতর 3টে কিন্তু হোম ম্যাচ হেরেছে। তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে 8 উইকেটে জিতে পয়েন্ট টেবিলের 3 নম্বর পজিশনে উঠে এসেছে। তো যারা কেকেআর ফ্যান রয়েছে তারা অবশ্যই সিএসকে এর বিরুদ্ধে জেতার খুশিতে ভিডিওটিতে একটা লাইক করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।